মন্দিরটি হচ্ছে দক্ষিণমুখী। শিবরাত্রিতে আলোয় আলোকিত হয়ে যেত। বট এবং পাকড়ের গাছ বেরিয়ে ধরিয়ে রাজত্ব করতেছে। একটু সাহস করে এটা ভেতরটা দেখার চেষ্টা করব। চামচিকা বাদুড়ের বাচ্চা লড়তে আছে ছাদে। ঘুরতে ঘুরতে ইতিহাস খুঁজতে খুঁজতে আজকে চলে এসেছি ক্ষুদ্ররংপুর হাওয়াই ক্যাটারিতে। এই ক্ষুদ্ররংপুর হাওয়াই ক্যাটারি আমার নিজ গ্রাম। আমার পিছনে যে বিশাল পুরনো মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি শিব মন্দির। এই মন্দিরটি রংপুরের আদি শহর মাহিগঞ্জের গোসাই মহারাজ বা গোসাই জমিদারের এস্টেট বা সম্পত্তি ছিল। মন্দিরটির বয়স প্রায় 3 থেকে 400 বছর হবে। এখন থেকে অনেক আগেই, প্রায় অর্ধশত বছর আগেই এই মন্দিরটি বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে দেশ ভাগের পর যখন জমিদারি প্রথা বিলুপ্তি হওয়ার পর থেকেই এই মন্দিরগুলো বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যায়। হিন্দুরা দেশ ভাগে হওয়ার কারণে বাংলা থেকে ভারতে চলে যায় বিভিন্ন জায়গায় হিন্দুরা। সেই কারণেই বাংলার মধ্যে আনাচে কানাচে লুকিয়ে থাকা এরকম অনেক মন্দির বন্ধ হয়ে গেছে। এখন সেগুলো ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই মন্দিরটাতে বট এবং পাকড়ের গাছ বেরিয়ে ধরিয়ে রাজত্ব করতেছে। এই মন্দিরটি 8 কোণা বিশিষ্ট। মন্দিরটির এই সাইডটি হচ্ছে পিছন সাইড। মন্দিরটির দরজা হচ্ছে একটি, সেই দরজাটি হচ্ছে সামনে। অনেকটা 5 পায়ের আকৃতিতে এই মন্দির, তবে এর কোণা হচ্ছে 8টি। উচ্চতা প্রায় 35 থেকে 40 ফিট হবে। আর এই ইটের গাঁথনিগুলো দেখলে বোঝা যায় যে নির্মাণ শৈলী এবং পাতি ইট দিয়ে কতটা শক্তিশালী ভাবে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল সে সময়। কালক্রমে ইতিহাসে নির্মম অধ্যায় সূচিত হওয়ার কারণে এই মন্দিরটি আজকে ধ্বংসে প্রায় দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে। তো আজকে আমরা এসেছি এখানে এই মন্দিরটি সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতে। তো আমাদের সাথে থাকুন, আমরা এই মন্দিরটিকে ঘুরিয়ে দেখি এবং এর বিস্তার বলার চেষ্টা করি। মন্দিরটি হচ্ছে দক্ষিণমুখী। মাহিগঞ্জ বাজার থেকে গোসাই মহারাজের বাড়ি হয়ে যে রোডটা আছে, গোসাইবাড়ি রোড, এই গোসাইবাড়ি রোডে থেকে হাফ কিলোমিটার এগুলে ক্ষুদ্ররংপুর হাওয়াই ক্যাটারি গ্রাম। সেই গ্রামের বা রাস্তার উত্তর পাশে আপনারা এই বিশাল এই মন্দির দেখতে পারবেন। এই মন্দিরটি হচ্ছে শিব মন্দির। এক সময় এখানে শিবরাত্রিতে আলোয় আলোকিত হয়ে যেত। চারপাশটা অনেক সুন্দর ফুলের গাছে এবং বিভিন্ন রকমের বৃক্ষে সাজানো ছিল। শত শত মানুষের সমাগম হতো। আজকে এটি জরাজীর্ণ এবং ঝাড় জঙ্গলে ভর্তি একটি জায়গা ছাড়া কিছুই নেই। এই মন্দির হচ্ছে আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ। আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের কি করুণ দশা দেখেন। কর্তৃপক্ষরা চাইলে সংরক্ষণ করতে পারতো, কিন্তু কোনো দায়বদ্ধতা নেই, কোনো ইতিহাস কোনো রক্ষণাবেক্ষণের কোনো চেষ্টা নেই। আর না থাকার কারণে এই মন্দিরটি একটি ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে। অজস্র পরগাছা এবং বট গাছে এই মন্দিরটি একবারে ভরিয়ে রেখেছে।
মূলত এই মন্দিরটির আশেপাশের জায়গাগুলো মানুষরা দখল করে বা কিনে নিয়ে বা লিজ করে নিয়ে ব্যবহার করতেছে। মন্দিরটির জায়গাটি শুধু হয়ে গেছে, সেই কারণে এর ভিতরটা ঢুকতে অনেকটা গা ছমছম করে। ছোট ছোট ছেলে মেয়েরা ঢুকে যায় অনেক সময়। তো আমরা একটু সাহস করে এটা ভেতরটা দেখার চেষ্টা করব। আপনাদেরকে মন্দিরের ভেতরটি একটু দেখানোর চেষ্টা করতেছি। চারিদিকে ঝাড় জঙ্গলে ভর্তি, অনেক ভয় ভয় করে ভেতরে সাহস করে ঢুকলাম। ভেতরটার অবস্থা অনেক অংশে ঠিক আগের মতনই রয়েছে। আগের সেই কালার, সেই ডিজাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর বোঝা যাচ্ছে। সের অবস্থা দেখলে বোঝাই যাবে না যে বাইরের অবস্থাটা এরকম। শুধু নিচের দিকের অংশটা পলেস্টার গুলো খসে পড়েছে। আমরা চামচিকা বাদুড়ের শব্দ শুনতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো কালো তো চামচিকা বাদুড়ের বাচ্চা লটকে আছে ছাদে। মানুষের বেশি আনাগোনা পেলে হয়তো তারা এখান থেকে ছুটে বের হয়ে আসতে পারে। তাই আর বেশি সময় নিলাম না, আপনাদেরকে যতটুকু সম্ভব এই শর্ট সময়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সংরক্ষণ যদি সঠিক থাকতো তাহলে এই ভিতরের মতো বাইকটাও অক্ষত থাকতো, সুন্দর থাকতো। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি গোসাই জমিদারের শিব মন্দিরের সামন থেকে। আমি আবুজার গেফারি। দেখা হবে অন্য একদিন, অন্য কোথাও, অন্য কোনো ঐতিহাসিক স্থানে, অন্য কোনো ধ্বংসস্তূপের মাঝখান থেকে, বা অন্য কোনো মসজিদ, মাদ্রাসা এবং মন্দিরের সামন থেকে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনা। আল্লাহ হাফিজ।